আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরপুর এলাকার মিরপুর 11.5 এলাকার একটি ঈদগাহ মাঠের সন্নিকটে খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের এখানে ওনারা, এটা কি গাড়ি? ঠেলা গাড়ি চালাচ্ছেন। সবাই আত্মনির্ভরশীল। এই ঠেলা গাড়ি চালায় অনেকে সংসার, পরিবার পরিজন ভরণ পোষণ করেন। আজকাল ঠেলা গাড়ির দামও কম না, অনেকে বাসাবাড়ি বদল করে এবং বিভিন্ন আসবাবপত্র আনা নেওয়া বা বিভিন্ন কাজকর্মে ঠেলা গাড়ির চাহিদা মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, দেশে পেশার তো কোনো অভাব নেই, পেশার কোনো শেষ নেই। এক একজনে এক এক পেশা করে। কেউ রিক্সা চালায়, কেউ বাস চালায়, কেউ ট্যাক্সি চালায়, কেউ গাড়ি ব্যবহার করে, গাড়ি চালায়। এই আয় দিয়েই তাদের চলছে জীবন প্রবাহ, জীবনধারা, রুটি। আমরা এখন কথা বলছি একজন এরকম গাড়িওয়ালার সাথে। কী অবস্থা আপনাদের? অবস্থা ভালো না, কাজ কামের অবস্থা খুব খারাপ। ও, কীরকম কাজ কি হয় না? কাজ কি মাসের ভিতরে সবসময় হয় না মাঝে মধ্যে মাসের শেষে যখন বাসা বদলায় তখন? মাসের মধ্যে 2-4 দিন হয়, আর তো আপনাদেরকে এই পেশায় থাকা বা এই পেশায় কি পোষে? তো কষ্টে আছেন, তো এটা কি করলে কষ্ট লাঘব হবে? কি আপনাদের এটাকে অটো বানাইলে হবে না কি করলে হবে? দর্শক শ্রোতাবৃন্দ দেখতে পাচ্ছেন, ওনারা কাজের সন্ধানে সবাই বসে আছে। কখন কাস্টমার আসবে, বাসাবাড়ি বদল করবে বা মালামাল এখান থেকে ওখানে নেবে। এই হইল বাংলাদেশের মানুষের জীবনধারা। আমরা গরিব দেশের মানুষ, আমাদের অনেক রকমের জীবন প্রবাহ আছে। কেউ আমরা মুদি দোকানদারি করি, কেউ চায়ের দোকান, কেউ ফুটপাতে বিড়ি সিগারেটের দোকান ইত্যাদি আছে। আমি আপনাদের দেখাচ্ছি মিরপুর 11.5 নম্বরের একটি প্রত্যন্ত এলাকা। এখানে দেখতে পাচ্ছেন উপরেই মেট্রো রেল সার্ভিস, মেট্রো রেল। আর এই মেট্রো রেলের নিচে দিয়ে যাচ্ছে হাজার হাজার গাড়ি বিভিন্ন জায়গায়, মতিঝিলে, উত্তরা, বিভিন্ন জায়গায়। তো যাই হোক, আমরা মিরপুর এলাকার মানুষ, মিরপুরে আমাদের বসবাস। মিরপুরে একটি মোটামুটি সিমসাম একটি এলাকা। এই এলাকায় ধনী গরিব সব এলাকার মানুষের সংমিশ্রণে এখানে বসবাস। আমরা আপনাদের দেখালাম যে মানুষ কত কষ্ট করতে পারে জীবন ধারণের জন্য, পরিবার পরিজন ভরণ পোষণের জন্য। যাই হোক, আমরা আশা করি তাদের জীবন আরও সুন্দর হোক, তারা আরও উন্নতি করুক। তারাও দেশের মানুষ, তাদেরও বাঁচার অধিকার আছে, ছেলে মেয়ে আছে। এই আয় দিয়ে হয়তো তারাও ছেলে মেয়ে সবাইকে ভরণ পোষণ করেন, লেখাপড়া করেন। তো আমরা এই গাড়িওয়ালাদের সাফল্য কামনা করি। আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানটি দেখার জন্য। গরিবের দুঃখের জীবন, গরিব দুঃখীদের, অসহায় মানুষের দুঃখের জীবন, এই শিরোনামে। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।